বিসমিল্লাহির রহমানির রহিম। HTML ধারাবাহিক টিউটোরিয়াল ক্লাসে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা HTML ধারাবাহিক টিউটোরিয়াল ক্লাসের HTML জাভাস্ক্রিপ্ট নিয়ে কথা বলবো। জাভাস্ক্রিপ্ট তো অনেক বড় একটা কোর্স, আর অনেক ফাংশন, অনেক কাজের সমন্বয়ে জাভাস্ক্রিপ্ট। তো আমরা বেসিক কিছু ধারণা নিব HTML পেজের উপর। জাভাস্ক্রিপ্ট মেক্স HTML pages more dynamic and interactive. মোর ডাইনামিক এবং ইন্টারেক্টিভ, বিভিন্ন ফাংশন দিতে পারবেন এবং সেগুলোকে অ্যাক্টিভ করতে পারবেন, ইচ্ছে মতো কাজ করতে পারবেন। তো প্রথমে আমি এক্সাম্পলে যাই। বেশ কয়েকটা কাজ জাভাস্ক্রিপ্টের আমরা দেখাবো পর্যায়ক্রমে। আজকে একটা ক্লাস দেখি আমরা। আচ্ছা, প্রথমে আমরা যে কাজটা করব সেটা একটা ডকুমেন্ট নিলাম, আর এটার নাম দিই আমরা জাভা জাভা স্ক্রিপ্ট, SCRIPT, জাভা স্ক্রিপ্ট। আর এটার এক্সটেনশনটা আমরা চেঞ্জ করে দিই HTML। এটা চেঞ্জ করলাম। আচ্ছা, এটা আমরা ব্রাউজার দিয়ে ওপেন করি। কি দেখছি, একেবারেই ফাঁকা। এবং টেক্সট এডিটর দিয়ে আমরা এটাকে এডিট করব। ঠিক আছে, আচ্ছা, ওকে। আচ্ছা, যে কথাটা আমি বলতে চাচ্ছি যে জাভা স্ক্রিপ্ট, আমি মূলত চাচ্ছি যে এই যে এখানে একটা ওয়েব পেজ আছে, এই পেজে আমি একটা বাটন নিব, এখানে সেখানে ক্লিক করব, আমি এই পেজে অটোমেটিক একটা আজকের আপডেটটা শো করবে। আমি কোথাও ডেটটা লিখবো না, বাট অটো জাভা স্ক্রিপ্ট আমাকে হেল্প করবে যে এই ডেটটা প্রদর্শন করার জন্য। তো আমরা দেখি, আমরা প্রথমে একটা HTML বেসিক কোডটা নিই। বেসিক কোড নিলাম, আর এখানে লিখলাম ICTM। হ্যাঁ, INSTITUT, হ্যাঁ, ICTM ইনস্টিটিউট লিখলাম। হ্যাঁ, এটা সেভ দিলাম। আচ্ছা, দেওয়ার পর এখন আমরা যে কাজটা করব, আমরা তো এর আগে হেডিং কিভাবে লিখতে হয়, প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় সব শিখেছি, এবং সেখানে ক্লাস অ্যাট্রিবিউট, আইডি অ্যাট্রিবিউট, এবং মাঝে CSS এর কিছু কাজও করেছি স্টাইল নিয়ে, স্টাইল ট্যাগ নিয়ে। তো যাই হোক, তো আমরা আজকে জাভা স্ক্রিপ্ট এর মাধ্যমে আরও কিছু ফাংশন দেখব। জাভা স্ক্রিপ্টে বেশ কয়েকটা ক্লাসই দেখব। তো প্রথমে যে কাজ করবো, একটা হেডিং নেই, H1 নেই, H1, ঠিক আছে, H1 নিলাম। নেওয়ার পর এখানে একটা কিছু লিখি। আমরা কি লিখব? ফার্স্ট ক্লাস, টুডে টুডে ইজ আওয়ার জাভা স্ক্রিপ্ট সি স্ক্রিপ্ট ফার্স্ট ক্লাস, FIRST, ফার্স্ট ক্লাস ক্লাস, এইটুকুই লিখলাম আমরা। আচ্ছা, এরপর আমরা এটাকে কি করব, ডেট শো করাবো। তো ডেট শো করাতে গেলে আমাদের প্রথমে একটা বাটন নিতে হবে, বাটন নিলাম। বাটন নিয়ে, আচ্ছা, এখানে আমরা একটা কিছু লিখব। কি লিখব? এখানে লিখি, আচ্ছা, ক্লিক মি লিখব। হ্যাঁ, ক্লিক মি, CLICK, ক্লিক মি, অ্যান্ড SHOW, শো ডেট, ডেট। আচ্ছা, এই কথাটা লিখলাম। আচ্ছা, দেখি আগে আমরা এটা ব্রাউজার দিয়ে দেখি আসলে ঘটনাটা কি ঘটলো। ব্রাউজার রিফ্রেশ দিই। হ্যাঁ, টুডে ইজ আওয়ার জাভা স্ক্রিপ্ট ফার্স্ট ক্লাস, একটা বাটন আসছে, ক্লিক মি অ্যান্ড শো ডেট।
ওকে, এখন আমরা যে কাজটা করব, এই যে বাটন আছে বাটনটাকে আমরা বুঝিয়ে দিব কি করতে যাচ্ছি আমরা। তাহলে আমরা এটা অন ক্লিক লিখি, অন সি ক্লিক, CLIC অন ক্লিক লিখলাম। অন ক্লিক লিখে এর মধ্যে আমরা এগুলো শো করব। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী এখানে কি দিতে হবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, এটাই আমাদের লিখতে হবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তো আমরা সেটা লিখি, ডকুমেন্ট DOUMENT, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, গেট এলিমেন্ট বাই আইডি। আচ্ছা, আইডিটা লিখি আমরা এখানে, লিখে আইডি পরে দিব। আচ্ছা, আইডি বড় হাতের আই আর ছোট হাতের ডি, আইডি দিলাম। আচ্ছা, ক্লিক মিশো। আচ্ছা, এরপরে আমাদের কিছু শো করাতে হবে। এই যে এখানেই ডবল কোটেশনের পরে ডট ইনার, INN ইয়ার, ইনার HTML ইকুয়াল ডেট, DAT, আমরা ডেট প্রদর্শন করতে যাচ্ছি। আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেট আরম্ভ এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আচ্ছা, এটা এটা কোথায় দিব, দিলাম। এখন আমাদের একটা আইডি লাগবে। আচ্ছা, তাহলে একটা প্যারাগ্রাফ নিই, প্যারাগ্রাফ নিলাম। আচ্ছা, প্যারাগ্রাফের মধ্যে এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেটের শেষের দিকে এখানে একটা আইডি নিব, আইডি নিলাম। এই আইডিটার নাম দেব কি, লিজা, LIZ, লিজা। আচ্ছা, এখন এই যে আমরা আইডি নিয়েছিলাম, এই যে লিজা নিলাম, এই লিজাটাকে আমরা এখানে শো করাবো, LIZ, আইডি নেমটা দিব। আচ্ছা, এখন যে কাজটা আমরা করব, এটা এখন আমরা ক্লিক করি। আচ্ছা, দেখি এই পর্যন্ত আমরা লিখলাম যে বাটন অন ক্লিক ইকুয়াল ডাবল কোটেশন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আইডি, আর আইডি নেম দিলাম আমরা লিজা ডট ইনার HTML ইকুয়াল ব্রেথ ফার্স্ট ব্র্যাকেট আরম্ভ ক্লোজ এবং ডাবল কোটেশন ক্লোজ, অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। আর অ্যাঙ্গেল ব্র্যাকেট এর মধ্যে আমরা লিখেছি ক্লিক মি অ্যান্ড শো ডেট, আর এখানে আমাদের কি বাটন ক্লোজ করেছি আর একটা আইডি নিয়েছি। আচ্ছা, এই পর্যন্ত আমরা একটু দেখি যে এই পর্যন্ত আমরা যে লিখলাম কি আসলো। এটাকে আমরা রিফ্রেশ দিলাম। ওকে, এখানে আমরা ক্লিক করি, এই যে দেখেন ওয়েডনেসডে আর ফেব্রুয়ারি 07, 2024, টাইম পর্যন্ত দিয়ে দিয়েছে 20টা 25 মিনিট 54 সেকেন্ড, হ্যাঁ, এবং অ্যাড্রেস পর্যন্ত দিয়ে দিয়েছে, আর বাংলাদেশ স্টার্টের টাইম সব কিছু দিয়ে দিয়েছে। আমি কিচ্ছু লিখি নাই, শুধুমাত্র বাটন নিয়েছি আর HTML এর কোডটা লিখেছি আর ডেট দিয়েছি, হ্যাঁ, সব চলে আসছে। আচ্ছা, এখানে আমি যদি মনে করি যে এই বাটনটাকে আমি একটু বড় করব, ঠিক আছে, তাহলে আমরা স্টাইলটাও একবার একবার দেখে নিই। ঠিক আছে, ভালো, সময় আছে যখন আমরা এখানে কি করব, একটা স্টাইল নেব, STY স্টাইল নিলাম। এর মধ্যে আমরা লিখব হাইট, HIT, হাইট লিখলাম, হাইট HIT, হ্যাঁ, HIT, হাইট, হাইট লিখলাম, HIGST, হাইট। আচ্ছা, হাইটটা আমরা কত দিতে চাচ্ছি, হাইটটা আমরা দিতে চাচ্ছি হলো 100 পিক্সেল দিলাম, ঠিক আছে, 100 পিক্সেল। আর একটা উইথ দেব হলো, উইথ দেব হলো 500 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা, দেখি এখন বাটনের খবরটা দেখে আসি, বাটন কি হলো, হ্যাঁ, এই যে আসছে। এটা যদি ক্লিক করি, এই যে দেখছেন, এখন আমি বাটনটাকে একটু কালার করতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাচ্ছি, হ্যাঁ, তাহলে আমরা কি লিখবো, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালারটা কি দেবো আমরা, আমরা চাচ্ছি এটা ব্লু দিই, কি দেবো, BLUE,
ব্লু দিলাম। ঠিক আছে, দেখি তো এখন আমরা এটা কি অবস্থা আসছে। সেভ, হ্যাঁ এই যে ব্লু চলে আসছে, ক্লিক করলাম, এই যে দেখেন। আচ্ছা, তো ব্লু তো দিলাম, এই যে এখানে যে লেখাগুলো আছে এই লেখাটা কিন্তু কালার চেঞ্জ করতে হবে। তাহলে আমরা টেক্সট কালারটা পরিবর্তন করে দিই, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, টেক্সট কালার, কালারটা আমরা একটু পরিবর্তন করে দিই। কলামস লিখলাম কেন, কলামসের কাজ তো করতেছে না। সিও, সিও এলও আর কালার কই, সিও, এই তো পেয়েছি কালার। কালারটাকে আমরা কি দিতে চাচ্ছি, রেড দিয়ে দিই, আর ইডি, রেড দিলাম। হ্যাঁ, এটা সেভ দিলাম। ওকে, টেক্সট কালারটা এই যে রেড হয়ে গেছে, এই যে দেখছেন। ঠিক আছে, টাইমগুলো কিন্তু অটোমেটিক পরিবর্তন হয়ে যাচ্ছে, এই যে টাইম পরিবর্তন হয়ে যাচ্ছে সব কিছু। ঠিক আছে, এই যে এই যে ক্লিক করছি প্রতি সেকেন্ড বেড়ে যাচ্ছে না, যে যে সেকেন্ডে আসছে, এই যে হ্যাঁ এই যে অটো। এইভাবেই কিন্তু ঘড়িতে যে টাইম ফিক্স করা হয় না, হ্যাঁ, ঘড়িগুলো যেভাবে কাজ করে, এই যে ইলেকট্রনিক্স ঘড়িগুলো, এই যে এইভাবে, হ্যাঁ এইভাবে, এই সফটওয়্যারের মাধ্যমে। তাহলে এইভাবেই জাভা স্ক্রিপ্টের এইটা দিয়েই কিন্তু ঘড়ির সফটওয়্যারগুলো তৈরি করা মূলত। ঠিক আছে, আচ্ছা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং ওয়েবসাইট বা ওয়েব ডিজাইন শিখছেন বা ওয়েব ডিজাইনের উপরে দক্ষতা অর্জন করতে চাচ্ছেন, তাদের জন্য এই ক্লাসটা হেল্পফুল হবে আশা করি। পরবর্তীতে জাভা স্ক্রিপ্টের আরও কিছু ক্লাস আমি দেখাবো, হ্যাঁ দেখাবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, এবং আমাদের জন্য দোয়া করবেন, আইসটিএম এর জন্য দোয়া করবেন।